বন্ধুরা আসসালামু আলাইকুম। গত এক মাস থেকেই দেখতে পাচ্ছি একটি আলোচনা হচ্ছে সবার মুখে মুখেই, সেটা সমস্ত টকশোতে, সেটা যে নির্বাচন আগে না রিফর্ম আগে। তো আজকে প্রায় এই 3.5 মাস চলে গেল ইন্টারিম গভর্নমেন্টের। এই 3.5 মাস পরে এসে যদি আমরা এই কথা বলি যে নির্বাচন আগে না রিফর্ম আগে, তাহলে কিন্তু এটা দুটো প্রশ্নেরই কোনো উত্তর আমার কাছে নাই। আমরা এতই স্লো, এতই অথর্ব, এতই অকর্মণ্য, আর সারা বিশ্বের কাছে প্রমাণ করছি যে আসলে আমরা শুধু কথা বলতে জানি কিন্তু কোনো কাজ করতে পারি না। অনেক কাজ আছে যা খুব সহজেই করা যায়, খুব অল্প সময়ের মধ্যেই করা যায়, সেগুলো কিন্তু আমরা করছি না। আমরা কালক্ষেপণ করছি অনন্তকাল ধরে, যেন ইন্টারিম গভর্নমেন্ট থাকে। যারা ওখানে গেছেন মন্ত্রীর পদমর্যাদায়, তারা ওখানে থাকতে চান, প্রতিদিন ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম করে বেড়াচ্ছেন, ডায়লগ দিচ্ছেন, টেলিভিশনে আসেন, টকশোতে আসেন, নানান কাজ নিয়ে ব্যস্ত। তো এখন আবার নতুন একটা আলোচনা এসছে যে নির্বাচন যখন হবে তখন স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে। এগুলো নিয়ে একটু কথা বলি। আমরা সব কিছু ভুলে যাই, রিফর্মের কথা আপাতত ভুলে যাই। 3টা রিফর্ম রাখি। একটা হচ্ছে নির্বাচন কমিশনের রিফর্ম। সেই বেসিক যেটা নির্বাচন কমিশনার্সরা, চিফ ইলেকশন কমিশনার এবং আদার 4 ইলেকশন কমিশনার্সরা আজকে উদ্গ্রহণ করেছেন। সুতরাং এটা কিন্তু অনেক দূর এগিয়ে গেল। এই সাধারণ একটা কাজ করতে আমাদের 3.5 মাস লেগে গেল, অথচ এই সরকার ক্ষমতায় আসার 1 মাস পরেই কিন্তু আগে যে প্রাক্তন নির্বাচন চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার কমিশনার্স সবাই একসাথে পদত্যাগ করেছিলেন। শুধু এই ইলেকশন কমিশনার্সদেরকে উদ্গ্রহণ করাতেই আমাদের 2.5 মাস লেগে গেল। কনগ্রেচুলেশনস। এখন নির্বাচন কমিশনের বাকি জিনিসগুলো ঝটপট করে আপনারা যত তাড়াতাড়ি পারেন একটু গুছিয়ে ফেলেন। তার মধ্যে আপনারা ভোটার লিস্টে হালনাগাদ করে ফেলেন। ভোটার লিস্টে হালনাগাদ করে রাখলে আপনারা কিছু দূর এগিয়ে থাকলেন। তখন স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক, দুটোতেই এটা লাগবে। 2 নম্বর হচ্ছে যে সংবিধান। এই সংবিধান নিয়ে এত বেশি চর্চা হচ্ছে, এত বেশি সমালোচনা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে আমি খুব অপছন্দ করছি এবং আমি ভীষণ বিরক্ত। ইন্টারিম গভর্নমেন্টের কাছে কোন দল কী রকমের সংবিধানের কী পরিবর্তন চায় বা যে রিফর্মসগুলো চায়, সংস্কারগুলো চায়, বিভিন্ন দল কিন্তু সেটা লিখিতভাবেই দিয়ে এসছে। এখানে বিএনপিরও 31 দফা আছে, বিভিন্ন দলের বিভিন্ন দফা আছে। এগুলোকে আমি বহুবার বলেছি যে আপনারা এগুলোকে কম্পাইল করে ওই দেখবেন যে সব দাবি দাওয়াগুলো এসে মিলেছে 50টার মধ্যে। এই 50টার মধ্যে তাও দেখবেন 60টার মধ্যে দেখবেন যে আবার 10টা কমন। ওই 10টার মধ্যে 9টা কেটে দিয়ে একটা রাখেন। তারপরে এগুলোতে কোন জিনিসগুলো কত তাড়াতাড়ি করা যায় আইডেন্টিফাই করে ফেলেন, করে আপনারা ওনাদেরকে দিয়ে দেন। তবে ওনারা ফিডব্যাক দিলে ওনাদের সাথে একসাথে বসে আপনারা এটা এই 3 সপ্তাহ, ম্যাক্সিমাম 3 উইকস লাগতে পারে, সংবিধানকে আপনারা যদি আপডেটেড করতে চান, যদি সংবিধানের সংস্কার করতে চান, এর বেশি তো লাগার কথা না। আর বাকি যদি আরও খুঁটিনাটি কিছু করতে হয়, সেটা কিন্তু যারা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তারা করবেন। এখানে 3 নম্বর আরেকটি রইল যে এই যে ইলেকশনের সাথে জড়িত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে। এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হবেন, ইলেকশন কন্ট্রোল করবে ইলেকশন কমিশন, বাট ফিল্ড লেভেলে যারা থাকবে এই প্রিজাইডিং অফিসার্স অ্যান্ড আদার্স, এবং সরকারের বিভিন্ন ক্লাস 2 এবং ক্লাস 1 অফিসার্সরা, তারা প্রত্যেকে কতজনকে নেওয়া যেতে পারে, কি হতে পারে, সেটাও আপনারা কিন্তু এখন চিঠি দিয়ে নির্ধারণ করে ফেলতে পারেন। কারণ ওখানেও কিন্তু 1 সপ্তাহ 3 মতো সময় লেগে যায়। তা আপনারা যদি এই
এবং এই সময়ের মধ্যে 3 সপ্তাহের মধ্যে আপনারা যে 5 জন জয়েন করেছেন, আপনারা 5 জন অলরেডি যেটা আমাদের নির্বাচন কমিশনের আইনগুলো আছে ভালো করে পড়ে ফেলুন, নিজেরা স্টাডি করুন, তারপর সেখানে কী কী পরিবর্তনগুলো আসলো সেটা তখন আপনাদের বুঝতে সহজ হবে। আপনারা যদি বর্তমানে যেটা আছে সেটার সাথে মিলিয়ে কোথায় কোথায় পরিবর্তনগুলো আসলো আপনাদের বোঝা খুব সহজ হবে। এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক দূর এগিয়ে রইলেন। এবং এখন আমি বলতে চাই যে আজ থেকে ঠিক 1 মাস পর যদি আপনারা নির্বাচনে তফসিল দিয়ে দেন, সেই নির্বাচনটা হতে পারে এরকমভাবে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যে সবার আগে স্থানীয় নির্বাচনের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো হয়ে যাওয়া উচিত এবং পৌরসভার নির্বাচনগুলো হয়ে যাওয়া উচিত। এই দুটো হলে নির্বাচন কমিশন কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করবে। বিকজ যারা জয়েন করেছেন 5 জন, তাদের জন্য প্রথম এই নির্বাচনগুলো হতে যাচ্ছে। এই দুটো নির্বাচনের পরেই আমার মনে হয় সিটি কর্পোরেশন বা জেলা পরিষদের নির্বাচন বা আদার নির্বাচন না দিয়ে আপনারা স্ট্রেট জাতীয় নির্বাচনে চলে যেতে পারেন। জাতীয় নির্বাচনের পরে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো আপনারা দিতে পারেন। এটা করলে আমার মনে হয় আপনাদের কিছুটা অভিজ্ঞতা নিয়ে আপনারা যখন নামবেন এবং এই নতুন রিফর্মড সমস্ত পলিসির মধ্য দিয়ে যখন নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা সবার কাছে অনেক গ্রহণযোগ্য হবে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, একদম করজোরে অনুরোধ করছি, আপনারা আর কাল বিলম্ব করবেন না। আর এত ইন্টেলেকচুয়ালসরা আছেন, এত ধরনের কথা বলেন, এটা তো গণতন্ত্র হলো না, এটা তো কাদা ছোড়াছুরি এবং আমি এটা মানি না এই ধরনের একটা হলো। তো এগুলো কিন্তু করলে চলবে না। আপনারা যারা করছেন আপনারা একটু রিজিড হন, রিজিডে একটা সার্টেন লেভেলে আসেন। অনেক কিছুই অনেকে গ্রহণ করবে না, এর অর্থ এই না যে আপনারা ফাইনাল করবেন না জিনিসগুলো। আপনারা ফাইনাল করে রিপোর্ট জমা দিয়ে দেন, তারপর বড় বড় দলগুলো বসে ওনারাই ঠিক করুক কতটুকু অ্যাকসেপ্টেবল হলো। ওখানে যদি 90%, 85%, 90% অ্যাকসেপ্টেবল হয়, ফাইন, ওটাকে নিয়ে ইলেকশন দিয়ে দেন। হাতের মধ্যে নিয়ে বসে থাকার তো কিছু নাই। আর প্রত্যেক দিন এক একজনকে নিয়ে এসে আপনারা ওনাদের মতামত শুনতেছেন, এই করতেছেন, ও করতেছেন। ওনারা সবাই যে যা বলছে আমরা তো জানি কে কী বলবে আর কার কি বলার আছে এবং অপশানসগুলো কি কি হতে পারে, এটা আমরা জানি সবাই। তো এবং এটা আপনারাও জানেন। শুধু লোক দেখাবার জন্য সময় নষ্ট করবেন না। আপনারা অনেকে এর সাথে আলাপ করেন, বাট মেইন স্টেক হোল্ডার কারা? মেইন স্টেক হোল্ডার হলো পলিটিশিয়ানসরা, এই পলিটিক্যাল পার্টিসরা। আপনারা পলিটিক্যাল পার্টিসদের সাথে বেশি করে বসেন। আর এখন বেশি করে বসার সময়ও নাই, 3.5 মাস হয়ে গেছে। এখন আপনারা 2-3 সপ্তাহের মধ্যে এগুলোকে ফাইনাল করে আপনারা তাফসিল ঘোষণা করেন। জাতি এখন নির্বাচনের জন্য প্রতীক্ষা করছে। আর রিফর্ম তো কখনো শেষ হবে না। রিফর্ম কি শেষ হবার বিষয়? সুতরাং এটা মাথায় রেখে আপনারা এগোন। আমার মনে হয় নেশন ইজ অন দ্য রাইট ট্র্যাক, বাট উই আর ভেরি স্লো। এই গতিতে চললে তো আমরা বিশ্বের সাথে কোনো দিকে তাল মেলাতে